কালীঘাট মিলন সংঘের মণ্ডপ। এরা যে বিষয়টাকে তুলে ধরেছেন সেটা বাংলার এক প্রাচীন শিল্পকলা, যেটা ছাপার পদ্ধতি, কাঠের ওপরে খোদাই করে। এই যে বিষয়গুলো দেখছো, যে ছবিটা দেখছো, তার মধ্যে এগুলো সমস্ত কাঠের ওপরে খোদাই করা। তার জন্য যে বিশেষ ধরনের যে যন্ত্র ছিল সেই যন্ত্র দিয়ে খোদাই করে তারপর তার উপর রং করে এটা ছাপা হতো। এটাই ছিল তখনকার দিনের ছাপার পদ্ধতি। এই কাঠ খোদাই এবং তারপরে যে ছাপার পদ্ধতি, এটাকেই এবার তারা তুলে ধরছেন। এটাই হচ্ছে তাদের মূল মাধ্যম এবারে দুর্গা ঘরে এবং বাইরে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 জন মহিলা তারা রয়েছেন, তারা দেবী দুর্গার আরাধনা করছেন। সেভাবে তারা লাল পাড় শাড়ি পরে মায়ের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং সবশেষে দেখাবো সেই অপরূপ সেই দেবী মূর্তি, যিনি বসে রয়েছেন, মাতৃমূর্তি, তিনি তার আরাধনা হচ্ছে, অর্থাৎ দেবী দুর্গার আরাধনা হচ্ছে। এবং ঘরে বাইরে ঘরের দুর্গারা তারা কিন্তু সেই দেবী দুর্গার আরাধনা করছেন। এই থিমকেই তারা সামনে রেখেছেন। এই লুপ্ত শিল্পের প্রয়োগ, অর্থাৎ এই কাঠখোদাইয়ের যে বাংলার প্রাচীন শিল্প, সেটার প্রয়োগ করেছেন তারা এবং বিস্তারিত তার প্রয়োগ করেছেন। সে কারণেই তারা এবারের শারদ আনন্দ সম্মান 2016 সেরা পুজো পাচ্ছেন। এই যে একটা লুপ্ত শিল্পকে আপনারা তুলে ধরেছেন, এর পেছনের ভাবনাটা কি? হারিয়ে যাওয়া শিল্পকে বাঁচিয়ে রাখারই তো আমাদের শিল্প যারা ভাবেন তাদের কর্তব্য। যে পুরনো সেই কাঠ খোদাই করে তার থেকে যে আমরা প্রিন্টিং পেতাম, সেটাই কিন্তু আমরা একদিকে সেই প্রিন্টিংও করছি, আর একদিকে যে মেটেরিয়ালসটা দিয়ে প্রিন্ট করেছি সেটাও আমরা কিন্তু উপস্থাপনা করেছি। যে প্রাচীন শিল্পকলার প্রয়োগ, সেটা কিন্তু এই ধরনের যে কাঠ খোদাই করে ছাপা, তার উপরে কাপড়ের ওপর ছাপা, তার উপরে রয়েছে বিভিন্ন ধরনের কাগজের ওপর ছাপা, এইগুলোকেই তারা মূলত তুলে ধরেছেন সামগ্রিক যে অলঙ্করণ সেইটাতে। আর তার জন্যই তারা পাচ্ছেন এই লুপ্তপ্রায় শিল্পের প্রয়োগের জন্য শারদ আনন্দ সেরা সম্মান 2016।